শ্রী ভগবানের চরণে আমাদের আসক্তিটা, প্রীতিটা যাওয়া। এই জন্য ভগবানের চরণে আমাদের আসক্তি আসতে হবে, ভগবানের চরণে আমাদের প্রীতি আসতে হবে। তাকে যদি ভালোবাসা যায় তবে তার কৃপায় এই মোহ আসক্তি দূর হবে। তাকে ভালোবাসাটা সহজ, কঠিন না। ভগবানকে ভালোবাসাটা সহজ, সেটা ভাগবতে বলেছেন, মদ গুণ শ্রুতি মাত্রে নমহি সর্বগুহাশয়ে মনার গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবু সহ অম্মুধা। আহা, ভাগবতের এই দিব্য শ্লোকে ভগবান বলছেন, তোমার মনের গতি আমার দিকে যাবে, একটা কাজ করো, মদ গুণ শ্রুতি মাত্রেন, আমার গুণগাতা ভক্তমুখে শ্রবণ করো, তাহলে আমার প্রতি তোমার মনের গতি চলে যাবে। ভক্তমুখে আমার নাম রূপ মহিমা শ্রবণ করো। আচ্ছা, পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী কি? শব্দ। পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী কি? বন্দুক কামান নয়। পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী হলো শব্দ। এই জন্য শব্দকে ব্রহ্ম বলে, শব্দকে ব্রহ্ম বলে। দেখুন, শব্দের শক্তিটা একটু বলি। শব্দই ব্রহ্ম, শব্দই শক্তি। আপনারা জানেন, কোন দেশের স্বাধীনতা আন্দোলনে একটা শব্দ ব্যবহার হয়। যেমন ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল বন্দে মাতারাম এই শব্দটার দ্বারা, এবং বিপ্লবীরা দেশ মাতাকে মুক্ত করবার জন্য এই শব্দটার জন্য বুলেট বুকে পেতে দিয়েছিলেন, শুধু এই একটা শব্দ। আমাদের এই বাংলাদেশ স্বাধীনতায় একটা শব্দ প্রয়োগ হয়। শব্দই যে শক্তি সেটা আমরা অনুভব করি। আচ্ছা, অনুভব করি কিনা দেখুন, আপনাকে আমি মুখের দুটো বাক্য বলবো, অর্থাৎ গালি বা আপনাকে অপমানসূচক কথা বলবো, এতে আপনার রক্ত উঠে যায় কেন, মাথায় প্রেশার বেড়ে যায় কেন? শব্দই তো বললাম। আপনার মস্তিষ্ক গরম হয়ে গেল, আপনি ক্ষিপ্র হয়ে গেলেন, আপনার ভিতর প্রেশার বেড়ে গেল, কারণ আমি অপমানজনক দুটো কথা আপনাকে বলেছি। শব্দের শক্তি না থাকলে আপনার রক্ত চাঙ্গা করে দিতে পারে, আপনাকে অস্থির করে দিতে পারে, ক্রোধান্বিত করে দিতে পারে। ক্রোধটা আসে তো শব্দর থেকে। আবার দুটো প্রশংসা বাক্য যদি কাউকে বলেন, স্তুতি করেন, সে দেখবেন প্রফুল্ল হয়ে আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন। আমি শব্দের শক্তি বললাম কেন জানেন? আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গড়তে গিয়ে হাড় বা শিরার ব্যবহার করা হয়েছে, কিন্তু জিহ্বায় হাড় আছে? জিহ্বায় কোনো হাড় আছে কি? হাড় নাই। কিন্তু এই হাড় না থাকা বস্তুটার এমন ক্ষমতা যে এ দিয়ে শব্দ বললে আপনার বুকের পাঁজরও ভেঙে যাবে। এর শক্তি এমন। মানুষের হৃদয় ভেঙে দেয় মানুষের কথা, শব্দ। এখানে কোনো বাঁশি বাজছে না, কেউ নাচ গান করছে না, এখানে কাউকে দান ধ্যান করা হচ্ছে না, কিন্তু দুটো মুখের কথায় আমরা এতগুলো মানুষ সংসার ভুলে, কামনা বাসনা ভুলে একটা অপ্রাকৃত আনন্দ লোকে বাস করছি। এটা তো শব্দেরই কারণ। জিহ্বায় হাড় নাই, কিন্তু এত শক্ত আপনার হাড় পাঁজর ভেঙে দেবে। কথা এমন জিনিস, 20 বছর আগে করা একটা অপমান মানুষ 20 বছর পরেও ভুলতে পারে না। কথার এমন সব শক্তি। এই জন্য বলছেন, এই কথার মধ্যে আবার সর্বোত্তম শক্তি হলো হরি কথায়, ভগবত কথায়। ভাগবত কথায় কেন শক্তি জানেন? যার টাকা নাই, নির্ধনী, সে যদি টাকা টাকা করে 10 বছর জপ করে, ওই জপে টাকা পাবে? পাবে কি? তাহলে কেউ নির্ধনী থাকতো না। কারো পিপাসা লেগেছে, সে যদি জল জল বলে সারা রাত জপ করে, পিপাসা মিটবে? ওই জল শব্দের মধ্যে তার পিপাসা মিটাবার শক্তি আছে? সন্দেশ সন্দেশ বললে জিহ্বায় মিষ্টতা আসবে? আসবে না, কারণ ওই শব্দগুলোর মধ্যে ওই বস্তুর অভাব আছে। কিন্তু কৃষ্ণ বললে, হরি বললে, ওর মধ্যে হরি পাওয়া যাবে, ওর মধ্যে আনন্দ পাওয়া যাবে। কারণ টাকা শব্দের মধ্যে টাকা নাই, জল শব্দের মধ্যে জল তৃষ্ণা নিবারণকারী শক্তি নাই।
কিন্তু হরির শব্দের মধ্যে, কৃষ্ণ শব্দের মধ্যেই কৃষ্ণ আছে। এই জন্য বলবো যে ভাগবত শ্রবণ করতে হবে। ভগবানের নাম রূপ লীলা শুদ্ধ ভক্তের মুখে, অনুরাগীর মুখে শ্রবণ করতে হবে। ওই শক্তি হৃদয়ে গেলে আপনার মনের গতি ভগবানে নিয়ে যাবে, নিয়ে যাবে। অনেকটা ট্রেনের ইঞ্জিনটা, প্রথম ইঞ্জিনের বগিটা যেদিকে যায়, পেছনের আর 50টা বগি যায় কিনা, অতগুলো মানুষ চলে যাচ্ছে। তেমনি আপনার মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে যদি ভগবত কথা হরি মদ গুণ শ্রুতি মাত্রেন। যদি আপনার কর্ণ দিয়ে ভগবানের নাম রূপ লীলা কথা প্রবেশ করে, আপনার মনের গতি ছুটবে। নদী যেমন বহুদূর সাগরে গিয়ে মিশে, না হলে তার শান্তি নাই, তেমন হরি কথা কর্ণ দিয়ে গেলে আপনার মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে। এই জন্য ভাগবত কথা একমাত্র একবার প্রশ্ন করা হয়েছিল, এক রাবণের জন্য রাম অবতার হলো। কথাটি খুব মার্মিক কথা, আমি বেশি সময় নেব না, শুনুন। রামচন্দ্র এসেছিলেন রাবণ বধের জন্য, কংস, শিশুপাল, জরাসন্ধ এদের বধের জন্য কৃষ্ণ এলো। হিরণ্যকশিপুর এলেন, নরসিংহদেব এলেন হিরণ্যকশিপুরকে বধ করার জন্য। আচ্ছা, মহাপ্রভু এলেন জগাই মাধায়ের উদ্ধারের জন্য। এখন প্রতি ঘরে ঘরে, প্রতি মহল্লাতেই রাবণ আছে, কংস আছে, জরাসন্ধ আছে। এখন কোন ভগবান আসবে এদের বধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে? এ প্রশ্ন জাগে না? গোবিন্দ বলেছেন যে যখন যখন ধর্মের গ্লানি হবে, তখন আমি অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ করব। শ্লোকটি সবার মুখস্থ, তাই না? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এটা আমরা বলি। কিন্তু যদি প্রশ্ন করা হয়, এখন কি অধর্ম হচ্ছে না জগতে? এখন কি আসরিক শক্তি বেড়ে যায়নি? এখন কি রাবণ কুম্ভকর্ণ আগে একটা ছিল, এখন তো ঘরে ঘরে তৈরি হয়েছে রাবণ কর্ণ। ভগবান তুমি এখন কোথায়? ঘুমাচ্ছ? তুমিই তো কথা দিলে যে যখনই ধর্মের গ্লানি হবে সাধুদের পরিত্রাণের জন্য আমি অবতীর্ণ হব। এখন কি ধর্মের গ্লানি হচ্ছে না? এখন কি সাধুদের প্রতি অত্যাচার হচ্ছে না? এই অশুদ্ধের বধ করবার জন্য, অধর্মকে নাশ করবার জন্য তুমি কোথায়? ভগবান বললেন আমি কলিতে অবতার হব, কলির একেবারে শেষে। কলির অবতার কে? কল্কি। সে কখন আসবে? একেবারে কলির শেষে। এর মধ্যে কলির কোনো অবতার নাই। তো যদি তাই হবে, তোমার এই গীতার বাক্য এখন কোথায় প্রতিফলিত হবে? আমরা তো পড়ে আছি এই অবস্থার মধ্যে। গোবিন্দ তখন বললেন আমি অবতার হব, আর সেই অবতার হব ভাগবত রূপে। জগতে ভাগবতের অক্ষর রূপে, রসব্রহ্ম রূপে আমি অবতার হব। আমি শরীরধারী অবতার রামকৃষ্ণ এদের মতো না হলেও আমি ভাগবত অক্ষর রূপ ব্রহ্ম অবতার হব। হয়ে কি করব জানো? এই প্যান্ডেলের মধ্যে আমার মতো অনেক আসরিক প্রবৃত্তি মানুষ আছেন, আমার মতো যারা। তো ভগবান বলছেন আমি এই অক্ষর রূপ শব্দ শক্তি দিয়ে, আমি অক্ষর রূপ ব্রহ্ম হয়ে মানুষের কর্ণ দিয়ে হৃদয়ে গিয়ে তার যে অসুরত্ব পাশবিকতা আছে ওটা নাশ করে আমি সেই আসরিক অশুভ অসুরত্ব শক্তি নাশ করে আমি তাকে প্রকৃত মানুষ করে তুলব। আমি জানি না শ্রীকৃষ্ণ কটা অসুর বধ করেছেন, কিন্তু কৃষ্ণ লীলা ভাগবত শুনে কত অসুর যে মানুষ হয়ে গেছে এটা এই ছোট্ট জীবনে আমি অনেক দেখেছি। কত রাবণ, কত কংস যে মানুষ হয়ে ভগবতের পথে এলো, এটা আমি এই জীবনেই দেখেছি ভাগবত শুনে, ভাগবত শ্রবণ করে। এই জন্য গোবিন্দ এবার শব্দ ব্রহ্মরূপী ভাগবত রূপী অবতীর্ণ হয়েছেন। এই শব্দাবলী হৃদয়ে গেলে মানুষের পশুত্ব চলে যাবে, অসুরত্ব চলে যাবে। দেখুন না, এখানে আমরা একত্রিত বসেছি, এখন আমাদের মধ্যে কোনো বিজাতীয় ভাবনা আসছে না। এর কারণ ভাগবত অক্ষর রূপে আপনার মধ্যে প্রবেশ করছে শক্তি রূপে। এই জন্য ভগবানের অনন্ত মাধুর্য লীলা কথা শ্রবণের মাধ্যমে আমাদের চিত্ত আসুরত্ব, পাপবৃত্তি, অপরাধ বৃত্তিগুলো ভগবানই অক্ষর রূপে হৃদয়ে গিয়ে
আমাদের হৃদয় পরিচ্ছন্ন করে দেবেন, আসরিক ভাবটাকে নষ্ট করে দেবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যেখানে বিশুদ্ধ সাধু সঙ্গে হরিকথা হয় সেই হরিকথা কর্ণ পেতে উৎকর্ণ হয়ে শ্রবণ করুন। এই শ্রবণের মাধ্যমেই আমাদের চিত্ত বৃত্তি সংশোধিত হবে। তবে হরিকথা শ্রবণ করতে হবে চিত্ত দিয়ে, শুধু বুদ্ধি মন কর্ণ না, চিত্তের মধ্যে আমাদের স্বভাব লুকানো থাকে। এই জন্য হরিকথা যতক্ষণ শুনি ততক্ষণ ভালো, এখান থেকে উঠে গিয়ে আর মনে থাকে না। তার কারণ কি, রাবণ বারবার বাণ মেরে রাবণের 10 মাথা ছেদন করছে, কিন্তু কিছুক্ষণ পর মাথা আবার, শুনেছেন না রামায়ণে, যতবার রঘুপতি রামচন্দ্র বাণ ছুটছে ওর মাথা কেটে দিলে মানুষ বাঁচে, কিন্তু রাবণের মাথা আবার। বিভীষণের দিকে তাকিয়ে রাবণ বলছে, এই তো রাবণ বধ হবে না, যার মস্তক কেটে দিলে আবার মস্তক সৃষ্টি হয়, আমি তাকে বধ করব কি করে? বিভীষণ বললেন, প্রভু ওর বাণটা মারতে হবে নাভিতে, নাভিতে বাণ মারলে রাবণ নিহত হবে, তুমি নাভিতেই বাণ নিক্ষেপ করো। এইটি সাংকেতিক তত্ত্ব আছে। তত্ত্বটা হলো মানুষের মোহ থাকে নাভিতে। মোহ কোথায় থাকে? আর এই মোহ কেটে দিলেও আবার রাবণের মাথার মতো। এখানে যতক্ষণ শুনি ততক্ষণ ভালো থাকি, আবার সংসারে ফিরে গিয়ে পূর্বের স্বভাব জেগে ওঠে, মোহ আবার যতবার মাথা কাটবে আবার জেগে উঠবে। বিভীষণ বললেন, মানুষের মূল মোহ থাকে চিত্তে, ওই চিত্তকে সংশোধন করতে হবে, ওই চিত্ত মাঝে হরিকথা দিতে হবে। বুদ্ধির দ্বারা, মনের দ্বারা, কানের দ্বারা না, চিত্ত মাঝে। যে কি করে বোঝায় বলুন তো? ওই যে গালা, কাঠের ওপরে একটা লাল গালা দিয়ে স্বর্ণকাররা অলংকার করে, আর যখন অলংকারটা তুলে নেয় তখন গালাতে ছাপ থেকে যায়, ওই ছাপটা মুছতে গেলে কি করতে হবে? তেমনি আমাদের অনন্ত জন্মের ভোগ বাসনার ছাপ মনে না, চিত্ত মাঝে আছে, ওইখান থেকেই মোহটা উৎপত্তি হয়। আপনাকে একটা কাজ করতে হবে, ওই চিহ্নটা মুছতে গেলে আরেকটু আগুনের তাপ দিয়ে দেন গালার উপরে, তাহলে যেটা আঁকানো আছে ডিজাইন করা ওটা গলে সমান হয়ে যাবে। তাই হরিকথা সাধুমুখে হৃদয়ে দিতে দিতে হৃদয়টা যখন দ্রবীভূত হবে, গলে যাবে, বিগলিত হবে, তখনই পূর্বের স্বভাব নষ্ট হয়ে আপনার মধ্যে প্রেমময় স্বভাব জেগে উঠবে। গালাতে হবে, হৃদয় বিগলিত করতে হবে। এই জন্য শুনুন, হরি নাম করে হরিকথা শুনে যদি চিত্ত বিগলিত না হয়, জানবেন স্বভাব সংশোধন কিছুটা ভালো লাগবে, কিন্তু সংশোধন হবে না। এই জন্য চিত্তকে বিগলিত করতে হবে। কিভাবে হরিনাম করতে হবে বলছেন? হরিনাম করতে করতে, হরিকথা শুনতে শুনতে যদি গায়ের লোমগুলো খাড়া দিয়ে ওঠে, প্রতিটা রক্তের মধ্যে সেই ভগবৎ প্রেম, ভগবৎ অনুরক্তি, অনুরাগ উচ্ছ্বসিত হয়ে ওঠে, আর যদি তোমার চোখে জল আসে, বিন্দু বিন্দু অশ্রু ঝরে হরিনাম হরিকথাতে, তো আর যদি তোমার হৃদয় বিগলিত হয়, দ্রবীভূত হয়। আচ্ছা, তামা দিয়ে পত্র লিখত আগে, পুরানো দিনে তামার উপরে লেখা পেতেন না? তো শক্ত তামাতে কি লেখা যায়? আসলে তামাটা তাপ দিয়ে যখন নরম করা হতো তখন ওর উপরে একটা ছাপ দিয়ে দেয়া হতো। যেমন প্লাস্টার করতে গিয়ে একটা দাগ টেনে দিলেন নরম অবস্থায়, ওই দাগটা বহুদিন থাকবে, কিন্তু প্লাস্টার শুকিয়ে গেলে আর দাগ দিতে পারবেন? ঠিক তদুপরি আমাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে, গলাতে হবে, ওটা গলাতে হবে। এই গলানোই একমাত্র হরিকথা, হরি নামে হয়। আমি বেশি দূরে না গিয়ে বললেন কিভাবে হরিকথা, কিভাবে হরিনাম করলে আমাদের চিত্ত বিগলিত হবে, নয়নে অশ্রু আসবে, আর আমার দেহ মনে অলৌকিক চিন্ময় দিব্য পুলক জাগবে। যদি এভাবে হরিনাম নিতে পারেন তবে হবে কেমন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কই হয় না তো? হরি হরি বলিতে নয়নে বহে নীর। কিভাবে নাম করতে হবে জানেন? আহা, আমি আপনাদের একটু কথা বলি। আজকাল নামযজ্ঞ, ওই ফরিদপুর অঞ্চল, আপনাদের এই অঞ্চলে ভাঙা অঞ্চল, নামযজ্ঞ 7 দিন 5 দিন 72 প্রহার হয়। হোক সেটা নামযজ্ঞ, কলিযুগের যুগধর্ম, কিন্তু নাম কিভাবে নিতে হয় সেটা বলে দিয়েছেন আচার্যরা, সেটা গোস্বামীগণ বলেছিলেন। বললেন অনুসংকীর্তনম শব্দটি দিয়েছেন সুখদেব গোস্বামী ভাগবতে। কি শব্দ বলা হলো?
অনু উৎসর্গে মানে পেছনে, অনু সংকীর্তনাম, কারো পেছনে থেকে হরিনাম করতে হবে, তবে হরিনাম কাজ দেবে। শব্দটার দিকে ধ্যান দিন। অনু মানে পশ্চাতে থেকে হরিনাম করতে হবে। কার পেছনে হরিনাম করলে, কার পেছনে থেকে হরিনাম করলে হরিনাম কাজ করবে? দুঃখের বিষয়, আজকের নামযজ্ঞগুলোকে নামের স্বরূপকে বিকৃত করা হচ্ছে। নামের যে স্বরূপ তাকে বিকৃত করা হচ্ছে। কার পেছনে দাঁড়িয়ে আমি নাম করব? অনু অর্থাৎ পশ্চাৎ সংকীর্তনাম। এই শব্দটি সুখদেব গোস্বামীর, মানে পেছনে নাম করতে হবে, সামনে একজনকে দাঁড় করিয়ে। কাকে? তো সামনে দাঁড় করিয়ে কি হিন্দি গানের সুরে, সামনে হিন্দি গানের সুর রেখে চটুল সুরে নাম করব? পাকিস্তানের কাওয়ালির সুরে নাম করব? এইগুলোই তো চলছে এখন নামের আসরে, এইগুলোই তো চলছে। কার পেছনে নাম করতে হবে সেই নাম ঈশ্বরের কাছে পৌঁছাবে, আমার হৃদয় দ্রবীভূত হবে, আমার অনন্ত জন্মের স্বভাব সংশোধন হবে। কোন হৃদয়ে নাম করলে? কার পেছনে দাঁড়িয়ে? হিন্দি গানের সুরে, কাওয়ালির সুরে? লোককে বিনোদনের জন্য হরিনাম নয়। নামাচার্য হরিদাস ঠাকুর গুফার মধ্যে বসে নাম করছেন, বেনাপোলের গভীর জঙ্গলের মধ্যে বসে নাম করছেন, কাউকে দেখান না। একটা জিনিস বলি, যে ভক্তি বিজ্ঞাপনের জন্য করা হয়, অন্যকে জানানোর জন্য করা হয়, সেখানে ভক্তির ছিটে ফোঁটাও থাকে না। ভক্তি কখনো বিজ্ঞাপনের জিনিস নয়। আজকাল মাইক না হলে আমরা হরি কথা বলতে, সাউন্ড সিস্টেম না হলে, আগেকার দিনে লাগতো, এটা হরিনাম করতে লাগতো মাইক সিস্টেম। এক মাইক ঠিক করতে 2 ঘন্টা লাগে। আসলে মাইক শব্দটা মাইক হয়ে গেছে, এখন নিজেকে যত জানানো অন্যকে যায়। এই মাইক চিন্তা নিয়ে নাম করলে, মায়ার পেছনে দাঁড়িয়ে নাম করলে নাম ক্রিয়া হবে না। নাম করতে হবে কের পেছনে দাঁড়িয়ে? আসলে নামের স্বরূপটাই আমরা বিকৃত করে রেখেছি। নাম করতে হবে গুরুদেবকে সামনে রেখে, বৃন্দাবনকে সামনে রেখে, নিতাইকে সামনে রেখে, ভক্তিকে সামনে রেখে হরিনাম করতে হবে, তবে সেই নামে হৃদয় দ্রবীভূত হবে। আহা, হৃদয় কখন বিগলিত হবে, নয়নে প্রেমশ্রু কখন আসবে, কণ্ঠ কখন রুদ্ধ হয়ে যাবে? যখন আপনি গুরুদেবকে সামনে রাখবেন, বৃন্দাবনকে সামনে রেখে নাম করবেন, নবদ্বীপকে সামনে রেখে মহাপ্রভু রাজানুলম্বিত অশ্রু সজল নয়নে দেখতে দেখতে নাম করবেন, ঠাকুর হরিদাসের দিকে তাকিয়ে নাম করবেন। লোকের মনোরঞ্জনের জন্য নয়, লোকের কাছে যশ খ্যাতির জন্য, নিজের বিজ্ঞাপন প্রচারের জন্য নয়। অনেকেই হরিনামে নৃত্য করে ভগবানের সামনে। কেউ যদি ভগবানকে আনন্দ দানের জন্য নৃত্য কীর্ত করে, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু আমরাও তো নাচি, ভগবান কেন প্রেম দেন না? বলে নৃত্য করবার সময় লক্ষ্য রাখতে হবে, আমার এই নৃত্য কীর্তনের দ্বারা হরি প্রসন্ন হচ্ছে কিনা। আমরা নৃত্য করি ভগবানকে প্রসন্ন করার জন্য, না ক্যামেরার দিকে দৃষ্টি ফেরানোর জন্য? ক্যামেরা আমার দিকে যেই পড়লো আমি নাচতে শুরু করলাম, তার মানে আমার নৃত্যটা যাতে প্রচার হয়ে যায়। কি ভগবানকে আনন্দ দেওয়ার নৃত্য? আমার কথা কি বোঝা যায়? অনেকেই আগে মোবাইল আলাদা সেট করে রাখে নাচের আগে, যে এটা তুলে নাও, ছেড়ে দাও। এ নৃত্য কি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, না আপনার প্রচারের জন্য? খবরদার, ভগবানের সম্মুখে তাকে আনন্দ দেওয়ার জন্যই যা কিছু চেষ্টা, নিজের বিজ্ঞাপনের জন্য এটি করা নয়। সুধীবৃন্দ, বলতে বলতে এসেছি যে ভগবানের কথাতে আর হরিনামে, ভগবানের কথাতে হরিনামে নয়নে অশ্রু, হৃদয় বিগলিত হলেই কেবল মোহ যাবে, আমাদের সংসার নাশ হবে, ক্ষয় হবে, আসক্তি ক্ষয় হবে। তবে এমন করে নাম, এমন করে অভিব্যক্তি কজনার হয়? সুধীবৃন্দ, মনে পড়ে সিদ্ধ বাবাজি মহারাজ সারা জীবন তার সেবক তাকে সেবা করেছেন। বাবাজি মহারাজ যখন অপ্রকট হবেন, নাম সিদ্ধ মহাপুরুষ, তখন তার সেবককে ডেকে বললে, কিরে, আমার জন্য ঘর ছেড়েছিস, দেহ সুখ ছেড়েছিস, সারা জীবন সেবা করেছিস, কিছু চেনে নে? আমি তো বিদায় নিচ্ছি। শোন, আমি তোকে স্বর্গ দিতে পারি, বৈকুণ্ঠ দিতে পারি, এই আশ্রমের তোর পদ প্রতিষ্ঠা সব দিতে পারি, বল কি চাই?
শিষ্যটি সরল হয়ে বললেন, প্রভু আমি যা চাইব আপনি তা দেবেন না আমায়। বললেন, সারাটা জীবন আমার জন্য বিলিয়ে দিয়েছিস, আমি দেব, চেয়ে নে। বললেন, আমার মাথায় হাত দিন, আমি যা চাইব দেবেন। বলে, তোর বিশ্বাস এলো না? আমি তোকে দিতে পারি, তোর বিশ্বাস? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। অনেকক্ষণ নীরব হয়ে গেছেন, চোখ দুটো ছলছল হয়ে গেছে। বললেন, তবে দিন। আমি ছোটবেলা থেকে দেখেছি আপনি যখন নিতাই বলেন, গৌর বলেন, তখন আপনার নয়ন দিয়ে প্রেমশ্রু বিগলিত হয়ে আপনার বুক ভেসে যায়। আমাকে ওইটাই দিন, আমি যেন নিতাই বললে, গৌর বললে চোখে জল আসে। আমি যখনই নিতাই বলবো, গৌর বলবো, যেন আমার চোখে প্রেমশ্রু বিগলিত হয়, আমার হৃদয় দ্রবীভূত হয়। আমাকে এই দিন। বাবাজি মহারাজ নীরব হয়ে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। অনেকক্ষণ পর একটা নিঃশ্বাস ছেড়ে বলল, রে আমার যা কিছু সম্পদ সব চেয়ে নিলি, আমার যা কিছু ছিল তুই নিয়ে নিলি, যা। আজ থেকে নিতাই বললে তোর চোখেও প্রেমাশ্রু আসবে, বিগলিত হবে হৃদয়। সেই থেকে উনি যখনই নিতাই বলতেন, গৌর বলতেন, ওনার নয়ন দিয়ে পিস্কারির ন্যায় গদগদ কণ্ঠে, রুদ্ধ কণ্ঠে এমনি করে প্রেমাশ্রু ভেসে যেত। এই জন্য হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে তোমার জন্য আমার হৃদয় দ্রবীভূত হবে, কবে তোমার জন্য আমার চোখে দুপোটা প্রেমশ্রু আসবে। চোখের জল সংসারের জন্য ফেলে কোনো লাভ নেই, কেউ মূল্য দেয় না। চোখের জল যদি ফেলতেই হয়, গোপনে ভগবানের চরণে ফেলুন, এটির অনেক শক্তি। ভগবানের জন্য হা কৃষ্ণ বলে কাঁদুন, এ অনেক বুকটা হালকা হয়ে যাবে, অনন্ত জন্মের স্বভাব শোধন হয়ে যাবে। এই জন্য নবদ্বীপ লীলাতে, গৌর লীলাতে দেখেছি আমরা মহাপ্রভু নিজে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে জলযন্ত্র পিস্কারির ন্যায় মহাপ্রভুর পাশে যারা থাকতেন তারা স্নান হয়ে যেতেন, এত কাঁদতেন প্রভু। কান্নাটাই সার করে গৌর এসেছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী এসেছিলেন, সচিমা এসেছিলেন। এ জগতে আমরা সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি, স্ত্রী পুত্র বিপদ রোগ শোকের জন্য। ভগবান বলে কবে কাঁদতে শিখব, গৌর বলে কবে কাঁদতে শিখব। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু পাথরের বুক চিরে, মর্মর কঠিন পাথরের বুক চিরে ঝর্ণা ঝরে, আমার বুকটা কি পাথরের থেকে কঠিন যেখানে ভগবানের নামে চোখে জল ঝরে না? পাথরের মর্মর শক্ত পাথর ভেদ করে ঝর্ণা বেরোয়। আমি কি এতই অপরাধী যে কৃষ্ণ বললে আমার হৃদয় গলে না, নয়নে অশ্রু আসে না? অন্যকে দেখাবার জন্য না, ঘরে দোদ দিয়ে গোপনে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারেন না, অনেক জন্মের স্বভাব ধুয়ে যাবে, মুছে যাবে, হৃদয় দ্রবিত হবে। ভগবানের কাছে গোপনে কাঁদতে হয়। আমার মতো এই ভরা আসরে দাঁড়িয়ে অন্যকে মাতানোর জন্য নয়, আসরকে মনোরঞ্জনের জন্য নয়, গোপনে ভগবানের জন্য কাঁদতে হয়। মহাপ্রভু আর সীতানাথ অদ্বৈত ভবন হতে চিরদিনের মতো চলে যাচ্ছে। সন্ন্যাস নিলে একবার মাতৃভূমি দর্শন করতে হয়, ধ্যান দিয়ে শুনুন। মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুকে পথ ভুলিয়ে, বৃন্দাবনের পথ ভুলিয়ে তিনি এনেছেন নবদ্বীপে। সীতানাথ ভবনে মহাপ্রভু প্রায় 10 দিন ছিলেন, 10 দিবস। সেই 10 দিবস সেবে ভক্তদের দর্শন দিলেন, আর নিজের মায়ের, সচী মায়ের, জগজ্জননীর প্রাণ রক্ষা করলেন। আর মহাপ্রভু তখন আর শান্তিপুর হতে নবদ্বীপের পথ ধরে চলে যাচ্ছে। একবার ভেবে দেখুন, এই মহাপ্রভু 24টা বছর নবদ্বীপে লীলায় ছিলেন,
এই নবদ্বীপের প্রতিটি ধূলিকণা, আকাশ বাতাস মহাপ্রভুর লীলার সঙ্গে মহাপ্রভুর চিরচেনা। বেড়ে উঠেছেন, খেলেছেন, আনন্দ করেছেন, সংকীর্তন করেছেন এই মাটিতে। প্রভু আজ বিদায় নিচ্ছেন, আর বিদায় বেলা প্রভু বলছেন আর নবদ্বীপ কখনো দেখা হবে না। কারণ সন্ন্যাসী একবার মাতৃভূমিতে আসতে পারে, দ্বিতীয়বার আসতে পারে না। মহাপ্রভু নবদ্বীপের ধুলোর দিকে তাকিয়ে বলছেন, তোমার বুকে কত খেলেছি, তোমার বুকে কত অঙ্গ, এই ধুলি অঙ্গে মেখেছি। হে ধুলি, হে নবদ্বীপের ধুলি, আর তোমাদের সাথে আমার খেলা হবে না, অঙ্গে মাখা হবে না। সুরধনী ভাগীরথী গঙ্গার দিকে তাকিয়ে মহাপ্রভুর চোখ দিয়ে গঙ্গা ঝরঝর বলছে, কত তোমাতে অবগাহন করেছি, সন্তরণ করেছি, সাঁতার কেটেছি সাথীদের নিয়ে। হে গঙ্গা, আর তোমার বুকে কখনো সন্তরণ হবে না। তোমার বুকে আর এমনি করে সখাদের নিয়ে জলকেলি করতে পারবো না। বিদায় ভাগীরথী গঙ্গা, বিদায় নবদ্বীপের মাটি। কি বলবো আপনাদের, সমস্ত নবদ্বীপবাসীর প্রাণের ধন গৌরাঙ্গের বিদায়ে তাদের চোখ দিয়ে প্রেমাশ্রু হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, যেন ভারী হয়ে গেছে। সেদিনের সে বর্ণনার ভাষা আমার নাই। গাছের শাখাগুলি, পাতাগুলো যেন নিচে নেমে এসে শোকাতুর হয়ে মহাপ্রভুর চরণ বদন দেখছেন। আর দেখব না তোমায় গৌরহরি, আর তোমাকে কোনোদিন দেখব না। এই যখন দশা, তখন ঘরের মধ্যে বিষ্ণুপ্রিয়া দেবী আড়ালে কাঁদছেন। কেন জানেন? প্রভু সন্ন্যাস নিয়েছেন, প্রভুর সামনে যাওয়ার আমার অধিকার নেই। প্রভু যে রমণী মুখ দেখবে না, স্ত্রী মুখ দেখবে না। বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে বসে যখন কাঁদছেন, একজন এসে বলছেন, কি রে অবাগিনী, সবাই পতিত পাবন লীলাতে তাকে দর্শন করে উদ্ধার হলো, কেবল তোর অনুমতি নেই। প্রিয়া তখন মনে মনে বলছেন, আমার প্রাণনাথ সারা জীবনের মতো চলে যাবে, আর নবদ্বীপে আসবে না। তার চরণ, তার বদন আর কখনো দর্শন হবে না। কি করব আমি? আমার তো যাওয়া নিষেধ প্রভুর সামনে। শেষ কথা চিন্তা করে বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে সেই সমস্ত শোকে পাথর হয়ে গেছে, আর সে তো শুভ্র বসন আবৃত করে মহাপ্রভু তার বাটির সামনে, গৃহের সামনে দিয়ে চলে যাচ্ছেন। আর বিষ্ণুপ্রিয়া দেবী পথের ধুলাতে এসে ওইখানেই সাষ্টাঙ্গে মহাপ্রভুর পথ আঁকলে দাঁড়িয়েছে। মহাপ্রভু নিজের বাটির সামনে এসে গঙ্গাত্রে নিজের ঘর দেখে চোখে জল পেটছেন। তোমার কোলেই তো বড় হয়েছি, জন্মভূমি, এই গৃহেই তো আমি শশীকলার ন্যায় বেড়েছি চিরবিদায়। মহাপ্রভুর খড়মটা বেঁধে গেল বিষ্ণুপ্রিয়ার অঙ্গে। কে তুমি? কে তুমি? এভাবে ধুলায় দূষারিত হয়ে শুয়ে আছো? বিষ্ণুপ্রিয়া বললেন, আমি অভাগিনী, আমার কি গতি হবে কৃপা করে বলুন। বললেন, কে তুমি? বলল, আমি গৌরাঙ্গ প্রিয়া। মহাপ্রভু বললেন, না, তুমি কৃষ্ণপ্রিয়া হও, তুমি কৃষ্ণপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া হও। বলে, না, আমি যে কৃষ্ণ চিনি না, আমি যে গৌরাঙ্গ ছাড়া জানি না, গৌরাঙ্গের চরণ ছাড়া চিনি না। আমি গৌরাঙ্গ প্রিয়া, সকলেই কৃপা পেল, আমার কি গতি হবে? মহাপ্রভু দোকানা পায়ের খড়ম পাদুকা খুলে দিয়ে বললেন, যাও, এ দুটি নিয়ে ঘরে গিয়ে এই দুটির মধ্যেই কৃষ্ণ ভজন করো, এই মধ্যেই আমাকে তুমি পাবে, আমাকে স্মরণ করো। যেমন রামচন্দ্র ফিরে আসেনি অযোধ্যাতে, ভরত প্রভুর চরণ দুখানা, পাদুকা দুখানা মাথায় নিয়ে ভরত ফিরে এসেছিল। প্রভু, তোমাকে না ফিরিয়ে নিয়ে যেতে পারি, তোমার চরণ তো ফিরিয়ে নিয়ে যাব, তোমার চরণই তো তুমি। ভরত 14 বছরের জন্য প্রভুর পাদুকা মাথায় নিয়ে নিজে সিংহাসনে না বসে ওই পাদুকাকেই রাজাদিরাজ করে সিংহাসনে পূজা করেছিলেন। সুধীজন, বিষ্ণুপ্রিয়া দেবী সেই যে পাদুকা নিয়ে ঘরে গেলেন, তার ভজনই ছিল চোখের জল। কি করতো জানেন? সকাল হলে
দুটো মাটির পাত্র রাখত, একটা পাত্রে থাকতো তণ্ডুল চাউল। সেই এক একটা চাল হরে কৃষ্ণ এই মহামন্ত্র প্রসাদী করে খালি পাত্রে রাখত। বলুন তো বেলা 12টা পর্যন্ত, দ্বীপ্রহর পর্যন্ত কটা চাউল হতো? ওই চালগুলো নিয়ে গঙ্গা জলে ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে এক মুঠো পেতে নেই তার সারা জীবনের আহার। পারব তো? এরকম জীবের জন্য এত বিরহ পারব তো? যতদিন শাশুড়ি মা বেঁচে ছিলেন, শাশুড়ির আঁচল তলে গঙ্গা স্নান করতে নেই মুখ বিষ্ণুপ্রিয়ার কেউ দেখতে পায়নি। আমি অভাগিনী, আমি প্রভুকে ধরে রাখতে পারিনি, মুখ দেখাতেন না। কাঞ্চনা সখী দেখছে প্রিয়াজি একটা ময়লা সাধারণ কাপড় পরে আছে। প্রিয়া, সাক্ষাৎ জগৎ লক্ষ্মী তুমি, তোমার রূপে জগৎ পুলকিত, তুমি বৈকুণ্ঠের অধীশ্বরী, তুমি কেন ময়লা কাপড় পরেছ? সখী কাঞ্চনা বললেন এ তোমায় মানায় না। বিষ্ণুপ্রিয়া বললেন যার প্রতি জীব উদ্ধারের জন্য সংসারের সমস্ত সুখ ত্যাগ করে গম্ভীরার মধ্যে রাত দিন কৃষ্ণ বলে কাঁদছেন, তার সহধর্মিণী হয়ে ভালো কাপড় পরা কি শোভা পায়? বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু চলে যাওয়ার পরে আর কোনো ভালো মলিন বস্ত্র ছাড়া পরেননি। খেয়েছেন ওই প্রসাদী চাউলের এক মুঠো সিদ্ধ। আর কি করতেন জানেন? আর ওই মহাপ্রভু খাটে ঘুমাতেন না, মেঝেতে গম্ভীরার মধ্যে ছোট্ট একটু ক্ষেত্রে পাটা প্রসারিত করে শয়ন করা যায় না, ওর মধ্যে মহাপ্রভু পড়ে থাকতেন। বিষ্ণুপ্রিয়া দেবীও পালঙ্কে বা খাট গ্রহণ করেননি, ধুলায় পড়ে থাকতেন। ভগবানের জন্যই বিরহ না জাগলে আমাদের চিত্ত সংশোধন হবে না। ভগবানের জন্য চোখের জলই একমাত্র উপায় হৃদয়কে গলাতে। আজও কোনো বস্তু সিদ্ধ করতে গেলে তাকে তাপ দিতে হয়। এই চোখের জলের বিরহ তাপ, কৃষ্ণ পেলাম না, ভজন হলো না, তোমার চরণে অনুরাগ এলো না, এই যে বিরহ তাপে দগ্ধীভূত চোখের অশ্রু জলে এই হৃদয় যেদিন বিগলিত হবে, সেই দিনই অনন্ত জন্মের স্বভাব সংশোধন হবে, তার আগে নয়। তবে এটি আশা বড় কঠিন। কার আসে জানেন? কৃষ্ণ বলে যে কাঁদতে শিখেছে তার ছোঁয়ানীন ওই রোগ আপনারও হবে। ভগবানের জন্য ব্যাকুল হয়ে আরতিতে প্রেমে যিনি কাঁদতে শিখেছেন, যার হৃদয় ভগবৎ প্রেমে বিগলিত, তার সঙ্গ করুন, তার ওই ভাব আপনার ভিতরে সংক্রামিত হবে, ওই ভাব আপনার মধ্যেও সংক্রামিত হবে। এই জন্য কৃষ্ণ নাম নিতে নিতে যদি কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, চোখে প্রেমাশ্রু বিগলিত হয়, হৃদয় যদি দ্রবীভূত হয়, তবে অনন্ত জন্মে হৃদয়ের দুর্বাসনা আমাদের হৃদয় থেকে চলে যাবে। তাই ভগবানের কাছে একটা প্রার্থনা করবেন। এই প্রার্থনা করার আগে তাকে ভালোবাসুন। আমি দুটি পথের কথা বলেছিলাম, সংসারের বস্তুর থেকে সুখের আসক্তি ত্যাগ করা, আর দ্বিতীয় হলো ভগবানের চরণে অপ্রাকৃত মাধুর্যের সিন্ধু ভগবানের চরণে আসক্তি। বৃন্দাবনের ছোট্ট একটা ঘটনা বলেই আজকের পাঠ বিশ্রাম। এক বাবাজি মহারাজ ছিলেন, বোঝো ছেড়ে তিনি কোথাও যাননি জীবনে, বৃন্দাবন ছেড়ে তিনি কোথাও যাননি। 108 বছর এই মহাত্মার বয়স। উনি প্রথম জ্ঞানী ছিলেন, জ্ঞানী থেকে বেদ অধ্যয়ন করতেন, ধ্যান করতেন, কিন্তু পরবর্তীতে ব্রজবাসীদের সঙ্গ পেয়ে, মহাত্মাদের সঙ্গ পেয়ে তিনি ভক্তিযোগে প্রবেশ করেন। আর ভক্তিতে তিনি গোপালকে তার শিশু জ্ঞানে, সন্তান জ্ঞানে গোপালের সাথেই তার সম্বন্ধ হয়। শীতে গোপালকে বুকের মধ্যে রাখেন, সকলে ননি খাওয়ান, তাকে খেলনা কিনে দেন, তার সাথে পিতা পুত্রের সম্পর্ক। এই করতে করতে 108 বছর যখন বয়স, তখন তার মনে একবার হলো, আমি গঙ্গা কখনো দেখিনি, বদ্রিকাশ্রমে কখনো যাইনি, অন্য কোনো ধামে দ্বারকায় যাইনি, মিথিলায় যাইনি, আমার একটু ইচ্ছা হয়েছে আমি তীর্থ ভ্রমণে যাব। গোপাল হৃদয় থেকে বলছেন, বৃন্দাবন ছেড়ে কোথাও যেও না, ব্রজ ছেড়ে তুমি কোথাও যেও না। সবাই বলছে, বাবা আপনি যেতে চেয়েছিলেন? বলে, আমার গোপাল নিষেধ করেছে।
আমি কোথাও ব্রজ ছেড়ে যাব না। ব্রজ ছেড়ে তিনি যাননি। ওই ব্রজেই যেদিন দেহত্যাগ করলেন, বাবাজি মহারাজরা তাকে শ্মশানে দাহ করার জন্য যখন নিয়ে গেল, হঠাৎ একটা 6-7 বছরের বালক এসেছে, এটা বেশি দিন আগের ঘটনা না। এসে বললেন, উনি আমার পিতা হন, উনি আমার পিতা হন, আমি ওনার সন্তান। উনি গঙ্গা স্নান করতে চেয়েছিলেন, আমি তাকে যেতে দেইনি। এই দেখো, আমি গঙ্গা জল এই কলসিতে ভরে এনেছি আমার বাবাকে স্নান করাবো বলে। সেই গঙ্গা জল দিয়ে ওনার পিতাকে স্নান করাচ্ছেন। চোখের জলে স্নান করিয়ে চন্দন পরিয়ে দিলেন, মালা পরিয়ে দিলেন, দিয়ে তাকে চিতায় দিয়ে মুখাগ্নি করে চোখের জলে কাঁদতে কাঁদতে আর বালকটা অদৃশ্য হয়ে গেল। ওইখানে যারা ছিলেন তারা বলছেন, আমাদের মাথা কি খারাপ হয়ে গেছে? বাবা তো বিবাহ করেননি, 108 বছরের সন্ন্যাসী, ওনার 108 বছরের বয়সের কখনো 6 বছরের সন্তান হয়। কে এই ছেলেটা? আমাদের মাথায় কেন এই বুদ্ধি এলো না? গোবিন্দ যেন বললেন, আমি তোমাদের বুদ্ধিকে মোহ করে রেখেছিলাম বাবার কাজ করব বলে। গঙ্গা স্নানে আমি তাকে যেতে নিষেধ করেছিলাম ব্রজ ছেড়ে, তাই আজ গঙ্গা স্নান করিয়ে তাকে মুখাগ্নি করে পুত্রের দায়িত্ব পালন করলেন। ওদের বুঝতে দিলেন না ভগবত মায়ায়। চলে গেলে তা মানে হায় হায় করে বললেন, বাবা কত বড় ভাগ্যবান তুমি, যাকে পুত্ররূপে ভালোবেসেছিলে। এ জগতের পুত্র পিতামাতার অনেকেই মৃত্যু কামনা করে জানেন। বুড়োটা না মরলে সম্পত্তি পাচ্ছি না, হাসপাতালের বেডে ভর্তি করে দিয়ে আসে, আর খোঁজ রাখে না। আজ পিতামাতাও জঞ্জাল হয়ে গেছে অনেকের কাছে। কিন্তু ভগবানকে যদি ভালোবাসতে পারেন পুত্র জ্ঞানে, এই দেখুন উনি মুখাগ্নি করে গেলেন, উনি গঙ্গা জলে তাকে স্নান করিয়ে গেলেন। ভগবান যার দায়িত্ব নেয়, সে দায়িত্ব 16 আনায় উনি পালন করেন। তাই যার যেখানে শূন্যতা আছে, ব্যথা আছে, ওখানে ভগবানকে বসান। উনার থেকে আপন কেউ হবে না জগতে। এই জন্য ভগবানকে ওই স্থানে বসান। আজ পুত্র রূপে এসে গঙ্গা জলে স্নান করিয়ে তিলকমালা রচনা করে আজ তার মুখাগ্নি করে গোবিন্দ নিজ দায়িত্ব পালন করলেন। এই জন্য সংসারকে ভালোবেসে আমরা কিছুই পাইনি, পাবো না। সংসারের স্ত্রী পুত্রের প্রতি দায়িত্ব আছে, পালন করুন, কিন্তু আসক্তি রেখে নয়। আসক্তিটা রাখলে কষ্ট পেতে হবে, বন্ধন মুক্তি হবে না। যদি অনুরাগ আসক্তি থাকে তবে ভগবানের চরণেই যেন থাকে। আর এই কথা যেন বলতে বলতে যেতে পারি হরিদাসের মতো, প্রভু সারাটি জীবন শুধু এই প্রার্থনা, অন্য কোনো প্রার্থনা নাই। যেন মৃত্যুর সময়, শেষের সময়, অন্তিম সময় আমি হরিদাসের সুরে সুর মিলিয়ে বলতে পারি, নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন। প্রভু আমার শেষের সময়, অন্তিম সময় এই প্রার্থনা করো, স্ত্রী পুত্র প্রিয়জনের কারো মুখ যেন না দেখি, যেন তোমার মুখখানা, তোমার কমল বদনখানা আমার নয়নে ভেসে আসে। নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন। বদনে আর কি বলছেন, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। প্রভু মৃত্যুর সময় যদি শক্তি না থাকে, যেন মনে মনে তোমার চরণ দুখানা হৃদয়ে ধারণ করতে পারি। বদনে আর বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। প্রভু মৃত্যুর সময় বাড়ি আমার, গাড়ি আমার, সন্তান আমার, স্ত্রী কোথায়, পুত্র কোথায়, কুটুম্ব কোথায়, যেন এই শব্দ আমার মুখে না আসে। আমি যেন তোমার নামটি বদনে নিতে পারি। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, এই নাম যেন আমার বদনে না আসে। দেখুন মানুষ মৃত্যুর সময় বলে, স্ত্রী তুমি কোথায়, বড় খোকা কোথায়, মেজ খোকা কোথায়, তোদের কি হবে, এদের কথা ভাবে, কিন্তু নিজে ভাবে না আমার মৃত্যুর পরে আমার কি গতি হবে। এই জন্য নিজের গতির জন্য প্রার্থনা করুন, অন্তিম সময়ে যেন ভগবান তোমার চরণকে হৃদয়ে ধারণ করতে পারি, তোমার কমল বদনকে নয়ন ভৃঙ্গে যেন আস্বাদন করতে পারি, আর জিহ্বায় যেন কৃষ্ণ চৈতন্য বলতে বলতে এ জীবন গতি হয়। আজ এই প্রার্থনা রেখে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে হরিকথার বিশ্রাম রেখে আমি চিরকৃতজ্ঞ
বিপ্লবদার বর্ধন দাদার নাম কি? হ্যাঁ, জয় শ্রীরাধে। আমাদের দাদার নাম কি? অমল গোস্বামীপাদ। এখানে তিনি আচার্যপাদ। তার কথা রক্ষার্থে, বিপ্লবদার কথা রক্ষার্থে আমরা আপনাদের এই গ্রামে এসেছি। এসে ভালো লাগলো। আপনাদের স্নিগ্ধ, আপনাদের হরিকথার ব্যাকুলতা আমি বড় প্রীত হয়েছি। অসুস্থ শরীর থাকলেও, ক্লান্ত থাকলেও আমি বড় আনন্দ পেয়েছি আপনাদের সান্নিধ্যে। তো আজকের এই অনুষ্ঠান যাদের জন্য, যে গ্রামবাসীরা এমন একটি পল্লী প্রান্তরে এমন একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন যাতে অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়, শ্রী গোবিন্দ চরণে অর্পিত হয়। আপনারা সবাই একটু হাত তুলে প্রার্থনা জানাবেন যাতে তাদের অনুষ্ঠান স্বয়ং সম্পন্ন হয়। আর ফরিদপুর থেকে, ভাঙা থেকে, মকসেদপুর থেকে, ট্যাকেরহাট থেকে, কত দূর থেকে আমাদের আশেপাশের গ্রাম থেকে যারা এসেছেন, আমি তাদের চরণে আবারও দণ্ডবাদ প্রণতি জানাই। কষ্ট স্বীকার করে এসেছেন। 10ই শ্রাবণ 27শে জুলাই 2025 রোজ রবিবার খান